আজকের ক্লাসটি হলো সেই সমস্ত সিরিয়াস স্টুডেন্টসদের জন্য যারা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় 1 নম্বরও মিস করতে চাও না। তোমরা জানো যে খেলাধুলা বা স্পোর্টস হলো এমন একটা টপিক যেখান থেকে 1 বা 2 নম্বর পরীক্ষায় কমন আসবেই আসবে। তো সেই দিকে লক্ষ্য রেখেই আজকের স্পেশাল ক্লাস WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওপর জিকে, দ্যাট ইজ স্ট্যাটিক জিকে। তো আজকের এই স্পোর্টস রিলেটেড যে স্ট্যাটিক জিকেগুলো আমরা জানবো, যদি সম্পূর্ণ ক্লাসটা করে ফেলো তো এর বাইরে আর কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না, 100% জোর দিয়ে বলা যায়। তাছাড়া স্ট্যাটিক জিকে আমরা যদি ঠিকঠাকভাবে ক্লাসটা করি, ক্লাসের শেষ দিকে আমরা 30টা MCQ প্র্যাকটিস করব। তো প্রত্যেককে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তোমরা যদি থরলি ক্লাসটাকে ভালো করে মন দিয়ে শোনো বা দেখো বা মাথায় রাখো, তাহলে কিন্তু 30-এর মধ্যে 30 শিওর পাবে। আর প্রত্যেকে জানাবে শেষে যে 30-এর মধ্যে কে কত নাম্বার সাকসেসফুলি অ্যাটেম্প্ট করতে পেরেছো। সো চলো শুরু করা যাক আজকের স্পেশাল স্ট্যাটিক জিকে ক্লাস ফর WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সাম। সো ক্লাস হচ্ছে খেলাধুলা সংক্রান্ত জিকে, দেখতে পাচ্ছ খেলাধুলা সংক্রান্ত জিকে, স্পোর্টস রিলেটেড, অ্যান্ড এটা হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি স্পেশাল স্ট্যাটিক জিকে। সো ক্লাস শুরু করবার আগে আমি একটা কথাই বলবো, প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নতুন ছাত্রদের জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম রিলেটেড আপডেটস বা ক্লাস পাওয়ার জন্য। আর তোমরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নাও, নিচে কমেন্টে পিন করা রয়েছে লিঙ্ক, বা তোমরা ডেসক্রিপশানে গেলেও পেয়ে যাবে। সেখানে ডেলি কুইজ পেয়ে যাচ্ছে, অনেকে সঠিক উত্তর করছে, প্রত্যেককে কনগ্র্যাচুলেশন যারা সঠিক উত্তর আনসার দিচ্ছ। শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রত্যেককে বলবো লাইক করে দিও, আজকের ভেরি ইম্পর্টেন্ট ক্লাস এটা, প্রত্যেকের কাছ থেকে লাইক চাই। সো দেখো প্রথম কোশ্চেন যেটা, যে কোন খেলায় কতজন খেলোয়াড় থাকে এই সম্পর্কে প্রথমে জেনে নেব। সো প্রথমে হচ্ছে আমরা জানবো ক্রিকেট, ফুটবল, হকি। একদম সহজ করে বোঝানোর জন্য একসঙ্গে লেখা হয়েছে যেন মেমোরিতে থেকে যায়, একদম একসঙ্গে মনে রাখতে হবে। ক্রিকেট, ফুটবল, হকি, এই 3টে খেলাতেই আমরা জানি 11 জন প্লেয়ার থাকে। তাহলে 11 জন প্লেয়ার কী খেলায় থাকে? ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাস হয়ে গেল। এর সঙ্গে মনে রাখবে একটা বিষয়, আমি অবশ্য পরে বলবো, তো আগে একটু বলে রাখি যে ক্রিকেট খেলাটা বা ক্রিকেট বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল কত সালে? প্রথম শুরু হয়েছিল 1975 সালে ক্রিকেট বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল। আর ফুটবল বিশ্বকাপ কবে শুরু হয়েছিল? প্রথম শুরু হয়েছিল 1930 সালে। নেক্সট দেখো বেসবল আর হচ্ছে খোখো খেলা। বেসবল আর খোখো খেলায় 9 জন প্লেয়ার থাকে, 9 জন প্লেয়ার থাকে। নেক্সট দেখো যে রাগবি ফুটবল, যেটা বলছে রাগবি ফুটবল, এই খেলায় 15 জন প্লেয়ার থাকে এবং সর্বোচ্চ প্লেয়ারযুক্ত খেলা হচ্ছে এই রাগবি ফুটবল। এটা কিন্তু মনে রাখার বিষয়। নেক্সট ওয়াটার পোলো বা যেটা আর হচ্ছে কবাডি, ওয়াটার পোলো খেলা আর হচ্ছে কবাডি খেলা, এই দুটোর ক্ষেত্রেই 7 জন প্লেয়ার থাকে। কবাডি, আচ্ছা তোমরা ঝটপট কমেন্টে উত্তর দাও যে কবাডি কোন দেশের জাতীয় খেলা? কোন দেশের জাতীয় খেলা কবাডি? বলো, ঝটপট উত্তর করো। দেখো নেক্সট যেটা আছে ভলিবলে কয়জন প্লেয়ার থাকে? উত্তর হয়ে যাবে 6 জন প্লেয়ার থাকে ভলিবলে। বাস্কেটবলে থাকে 5 জন প্লেয়ার। আর যেটা বলছে পোলো বা ব্রিজ যেই খেলাটা, তো সেই খেলায় থাকে 4 জন প্লেয়ার। তাছাড়া যেটা ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, এদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত খেলাধুলোর ক্ষেত্রে 1 বা 2 জন প্লেয়ার হলেই যথেষ্ট। সো যাই হোক, দেখো এখানে যে কী খেলার নাম আমরা জানলাম। ক্রিকেট একবার রিভাইজ করে নিই, ক্রিকেট, ফুটবল, হকি খেলায় থাকছে 11 জন, বেসবল খোখো খেলায় থাকে 9 জন, রাগবি ফুটবল খেলায় থাকে 15 জন, ওয়াটার পোলো বা যেটা কবাডি বললাম, ওয়াটার পোলো আর হচ্ছে কবাডি বললাম, সেই প্লেয়ারের সংখ্যা হচ্ছে 7 জন। আর তোমরা কমেন্টে উত্তর ঝটপট করো যে কবাডি কোন দেশের জাতীয় খেলা। আর ভলিবলে থাকছে 6 জন, বাস্কেটবলে থাকছে 5 জন, আর পোলো আর হচ্ছে ব্রিজ, এই দুটো খেলায় 4 জন থাকে। আর হচ্ছে মানে প্লেয়ারের সংখ্যা 4 জন। আর ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিসের প্লেয়ারের সংখ্যা 1 বা 2 জন। সো যাই হোক, এখানে কিন্তু কতজন প্লেয়ার থাকে কোন কোন খেলায় সে সম্পর্কে একদম ক্লিয়ার কাট আইডিয়া নেওয়া হয়ে গেল। এইবার আমরা জানবো সেটা হচ্ছে খেলার মাঠের নাম সম্পর্কে। এবার আমাদের আইডিয়াটা একদম স্ট্রং করে নিতে হবে, অর্থাৎ যেটাকে বলছে স্পোর্টস গ্রাউন্ড বলছে। তো খেলার মাঠের নাম সম্পর্কে এবার আমরা জেনে নেব। কোর্ট COURT, কোর্টে কী খেলা হয়? তো স্পোর্টস গ্রাউন্ড কোর্টে খেলা হয় যেগুলো, সেটা হচ্ছে ব্যাডমিন্টন, টেনিস, হ্যান্ডবল, ভলিবল, স্কোয়াশ, খোখো, এই সমস্ত খেলাগুলো যেখানে খেলা হয়, অর্থাৎ যে গ্রাউন্ডে খেলা হয় সেটাকে বলা হয় কোর্ট। নেক্সট ফিল্ডে কী খেলা হয়? ফিল্ডে খেলা হয় ফুটবল, হকি। নেক্সট
পিচ, PITCH, পিচ, পিচে খেলা হয় আমরা প্রত্যেকেই জানি, পিচে খেলা হয় ক্রিকেট, ক্রিকেট খেলা হয় পিচে। আচ্ছা নেক্সট, তারপরে যেটা রিং বলছে, রিংয়ে হচ্ছে বক্সিং, স্কেটিং, এই দুটো খেলার নাম পাওয়া যায়। তারপর ডায়মন্ডে কি খেলা হয়, ডায়মন্ড গ্রাউন্ডে খেলা হয় বেসবল। কোর্স যেটাকে বলছে কোর্স গ্রাউন্ড, সেখানে খেলা হয় গলফ। আর ট্র্যাক যেটাকে বলছে স্পোর্টস গ্রাউন্ড, ট্র্যাকের ওপর খেলা হয় অ্যাথলেটিক্স। আর পুল যেটা বলছে আমরা, এটা সহজ, আমরা জানি প্রত্যেকেই পুলে হয় খেলা, সেটা হচ্ছে সাঁতার। আর বোর্ডে যেটা খেলা হয় সেটা হচ্ছে দাবা খেলা হয়। আর পরীক্ষায় যেটা বেশি আসে যে অ্যারিনা স্পোর্টস গ্রাউন্ডে কোন খেলা খেলা হয়, উত্তর হবে রেসলিং। দেখো আজকের স্ট্যাটিক জিকে ক্লাসে কিন্তু বহু স্ট্যাটিক জিকে কভার হয়ে যাচ্ছে স্পোর্টস রিলেটেড। আবারও বলি, যদি তোমরা এই ক্লাসটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারো তো স্পোর্টসের ওপর আর কোনো চিন্তা করতে হবে না, পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে আর 100% আনসার সঠিক করে আসতে পারবে। তাছাড়া তোমরা তো শেষের দিকে 30টি গুরুত্বপূর্ণ MCQ প্র্যাকটিস করছোই। তো তোমাদের বলবো একটাই কথা, যে অবশ্যই ভিডিওটা বা এই ক্লাসটা লাইক চাই, প্রত্যেকের কাছ থেকে কিন্তু লাইক চাই। আর যদি হাইপ করতে পারো তো খুবই ভালো, তো লাইক কিন্তু প্রত্যেকের কাছ থেকে চাই, এতটুকু কিন্তু নিয়ে নেব তোমাদের তরফ থেকে। তো যাই হোক, দেখো নেক্সট তো আমরা এখানে জেনে নিলাম স্পোর্টস গ্রাউন্ড সম্পর্কে, তো আর যাচ্ছি না। নেক্সট এবার আমরা চলে আসবো বিভিন্ন দেশের জাতীয় খেলা সম্পর্কে। একটু আগে আমি তোমাদের বললাম যে কবাডি কোন দেশের জাতীয় খেলা, দেখো এখানে উত্তরটি রয়েছে বাংলাদেশের জাতীয় খেলা। সো প্রথম থেকে আসি আমরা, যে ভারতের জাতীয় খেলার নাম হচ্ছে হকি, পাকিস্তানেরও জাতীয় খেলার নাম হলো হকি। তারপর বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কবাডি। নেক্সট সেটা হচ্ছে ইংল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে ন্যাশনাল স্পোর্ট ক্রিকেট। অস্ট্রেলিয়ার জাতীয় খেলা হলো ক্রিকেট। ব্রাজিলের জাতীয় খেলা ফুটবল। আর ফ্রান্সের যেটা জাতীয় খেলা সেটা হচ্ছে ফুটবল, সেটাও ফুটবল। আচ্ছা, আমেরিকা যেটাকে বলছে USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সো সেটার ন্যাশনাল স্পোর্ট হচ্ছে বেসবল। চীনের যেটা জাতীয় খেলা সেটা হচ্ছে টেবিল টেনিস। জাপানের জাতীয় খেলা হচ্ছে জুডো বা জুজুৎসু, এটাও বলা যেতে পারে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ষাঁড়ের লড়াই। পরীক্ষায় যেটা দেখতে পাওয়া যায় বুল ফাইটিং কোন দেশের জাতীয় খেলা, বিগত গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় আসা কোশ্চেন, যে বুল ফাইটিং কোন দেশের জাতীয় খেলা, উত্তর হচ্ছে স্পেন। বা অন্যান্য পরীক্ষাতেও কিন্তু তোমরা দেখতে পাবে কোশ্চেনটা। কানাডার যেটা জাতীয় খেলা সেটা হচ্ছে আইস হকি। স্কটল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে রাগবি ফুটবল। এবং ভুটানের জাতীয় খেলা হলো তীরন্দাজি অর্থাৎ শুটিং বলছে যেটা। তো যাই হোক, এই ছিল হচ্ছে বিভিন্ন দেশের ন্যাশনাল স্পোর্ট বা জাতীয় খেলা সম্পর্কিত স্ট্যাটিক জিকে। আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, ভালো করে মনে রেখে দিতে হবে। এইবার আমরা জেনে নেব খেলাধুলা আর যে ট্রফি বা কাপ, কী ট্রফি বা কী কাপ কোন কোন খেলার সঙ্গে যুক্ত, সেই সম্পর্কে আমরা এবার জেনে নেব একদম ক্লিয়ারলি। তো দেখো, প্রথমে চলে আসবো ফুটবল নিয়ে। তো ফুটবলের সঙ্গে সম্পর্কিত যে ট্রফি কাপগুলো সেগুলো কী, সেগুলো হচ্ছে ডুরান্ড কাপ। পরীক্ষায় আসবে এগুলো, যেই স্ট্র্যাটেজিকে করাচ্ছি আমি, অবশ্যই কিন্তু পরীক্ষায় এখান থেকে 2-1টি প্রশ্ন তো থাকছেই তোমাদের। তার জন্যই বলবো যে ক্লাসটি সম্পূর্ণভাবে যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু কোনো নাম্বার মিস যাবে না স্পোর্টস থেকে অন্তত। তো যাই হোক, তোমাদের বলবো অবশ্যই কিন্তু লাইক করে দাও ক্লাসটা, আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই লাইক করে দাও। আর কমেন্টে উত্তর করো ঝটপট, যেই প্রশ্নগুলো আমি তোমাদের দিব তাড়াতাড়ি উত্তর করতে হবে। আর হচ্ছে তোমরা যারা নতুন ক্যান্ডিডেটস রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে যাও। প্রত্যেক দিন জিকে প্র্যাকটিস করো, সেখানে দিয়ে দেওয়া হয়। তো দেখো এখানে যে ফুটবল সম্পর্কিত, মানে ফুটবলের সঙ্গে সম্পর্কিত যে ট্রফি কাপগুলো সেটি কী, সেগুলো হচ্ছে ডুরান্ড কাপ, তারপরে হচ্ছে রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, সুব্রত কাপ, নেহরু গোল্ড কাপ, ইউরো কাপ, কোপা আমেরিকা। পরীক্ষায় বেশি আসে কোপা আমেরিকা কোন খেলার সঙ্গে যুক্ত, কোন খেলাধুলার মানে সঙ্গে যুক্ত, উত্তর হয়ে যায় ফুটবল। তো এখানে তারপরে হচ্ছে যেটা ফিফা বিশ্বকাপ, এটা তোমরা জানো। আর আইএসএল এটার পুরো নাম কি, আইএসএল এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ, মনে রাখবে। তাছাড়াও আমরা একটু পরে জানতে পারবো ISL, IPL, WPL, ICC ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। তো নেক্সট এবার চলে আসবো আমরা ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত যেই ট্রফিগুলো, সেটা কী, রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, দেওধর ট্রফি, ইরানি ট্রফি, অ্যাশেজ, এশিয়া কাপ, IPL ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর হচ্ছে বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ যেটাকে বলি আমরা। এবার চলে আসবো হকি, যেটা হচ্ছে কোন কোন রাজ্যের কোন কোন দেশের জাতীয় খেলা বলো তো হকি। চটপট কমেন্টে উত্তর করো যে হকি কোন দেশের জাতীয় খেলা।
একটু আগে আমি তোমাদের করিয়ে দিলাম, প্র্যাকটিস হয়ে যাবে, এর সঙ্গে আমরা প্র্যাকটিস করে নেবো ঝটপট। তো এখানে দেখো হকির সঙ্গে যুক্ত যেই কাপগুলো সেগুলো কি হচ্ছে আগা খান কাপ, বেটন কাপ, ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফি, লেডি রতন টাটা ট্রফি। তো যাই হোক এইগুলো হচ্ছে হকির সঙ্গে যুক্ত ট্রফি বা কাপ। এর সঙ্গে যদি আরও কিছু অ্যাড হয় তখন আমি তোমাদের সেটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দেবো। তো তোমাদের কোনো রকমের চিন্তা করার কোনো কারণ নেই। তো তোমাদের বলবো অতি অবশ্যই যারা এখনও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করোনি অতি অবশ্যই জয়েন করে নাও। দেখো নেক্সট, তারপর ব্যাডমিন্টন না, আগে টেনিস আছে। টেনিসের সঙ্গে যুক্ত যেগুলো সেগুলো হচ্ছে ডেভিস কাপ, উইম্বলডন, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন। এইগুলো হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত যেই কাপগুলো বা ট্রফি বলতে পারো। তারপর হচ্ছে ব্যাডমিন্টন আছে, দেখো থমাস কাপ, উবার কাপ বলা হয়, তারপর হচ্ছে দেওয়া হয়, তারপরে মালয়েশিয়া কাপ। এইগুলো হচ্ছে ট্রফি বা কাপ সম্পর্কিত শব্দ যেগুলো এই সমস্ত খেলাগুলোর সঙ্গে যুক্ত। এইবার আমরা চলে আসব খেলার পরিভাষা বা শব্দগুলো, খেলার সঙ্গে সম্পর্কিত শব্দগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথমে দেখো ফুটবলের সঙ্গে সম্পর্কিত শব্দগুলোর মধ্যে পড়ছে ড্রিবল বলে, কর্নার, অফসাইড, গোল কিক, পেনাল্টি, ট্রাইবেকার, তারপর হচ্ছে হ্যাট্রিক, ইয়েলো কার্ড, রেড কার্ড, থ্রো ইন। এই শব্দগুলো একদম ফুটবলের সঙ্গে সম্পর্কিত শব্দ, ফুটবল খেলার সঙ্গে, অর্থাৎ ফুটবল খেলার সময় আমরা এই শব্দগুলো পাই। তো আশা করি প্রত্যেকেই শব্দগুলোর মানে জানো, বা যদি কোনো শব্দের যদি মানে না জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, যথাসম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট, তারপরে দেখো যে ক্রিকেট সঙ্গে সম্পর্কিত শব্দ, পিচ, তারপরে হচ্ছে উইকেট, বোলিং, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, রান আউট, হিট উইকেট, এলবিডব্লিউ, স্ট্যাম্পড, মেডেন ওভার, গুগলি। এই গুগলিটা কিন্তু পরীক্ষায় আসে বেশি, মনে রাখতে হবে। গুগলি শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত। এটা এই কয়েকটা জিনিস যেগুলো বলছি সেগুলোকে মাথায় রাখার চেষ্টা করো, কারণ এগুলো পরীক্ষায় রিপিট হয়। তো এখানে গুগলি হলো, তারপরে হচ্ছে ইয়র্কার, বাউন্সার, সিলি পয়েন্ট, গালি বা গালি পয়েন্ট বলতে পারো, রিভার্স সুইপ, ডাক। এই সমস্ত শব্দগুলো ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত। নেক্সট, এবার আমরা চলে আসবো হকি খেলার সঙ্গে সম্পর্কিত শব্দগুলো সম্পর্কে। হকি খেলার সঙ্গে সম্পর্কিত শব্দ হচ্ছে বুলি, পুশ, স্কুপ, পেনাল্টি কর্নার, স্টিক। ভলিবলের সঙ্গে সম্পর্কিত শব্দগুলো হচ্ছে স্ম্যাশ, সার্ভিস, তারপরে স্পাইকিং, বুস্টার। এই সমস্ত শব্দ। সাঁতার খেলার সঙ্গে যুক্ত শব্দ হলো বাটারফ্লাই, ব্রেস্ট স্ট্রোক, ফ্রি স্টাইল। আবারও বলি, কিছু যদি শব্দ অ্যাড হয় বর্তমানে সেগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের অতি সত্বর জানিয়ে দেবো আপডেট পাওয়া মাত্র। তো সেই কারণে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেই মানে পড়াগুলো দেওয়া হয় বা যে জিকে টিকেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু একদম ফ্রি অফ কস্টে তোমাদের সাথে করা হয়েছে। তো যাই হোক নেক্সট, তারপরে দেখো বক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত শব্দ জ্যাব, তারপরে হচ্ছে হুক, নকআউট, আপারকাট। এইগুলো হচ্ছে বক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত শব্দ। আর ওয়েট লিফটিং যেটাকে বলা হয়, আমরা জানি ওয়েট লিফটিং কী, তো ভারোত্তোলন যেটাকে বলছে, তো ওয়েট লিফটিংয়ের সঙ্গে সম্পর্কিত শব্দগুলো হলো স্ন্যাচ, জার্ক, মানে ক্লিন অ্যান্ড জার্ক যেটাকে বলা হয়। তোমরা যদি ভালো করে পড়তে পারো অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে একদম। সো এবার আমরা চলে আসবো ফুটবল বিশ্বকাপ বা সংস্থা যেটা বলছে ফিফায়ের চলে আসবো। ফিফায়ে দেখবো ফিফায়ের পুরো নাম কি। তো ফিফায়ের পুরো নাম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে ফিফায়ের পুরো নাম। ইন্টারন্যাশনাল বানানটা কিন্তু ভালো করে দেখতে হবে, ল্যাটিন টাইপ আছে। সো এখানে দেখো ফিফায়ের সদর দপ্তর, পরীক্ষায় যেটা আসে ফিফার সদর দপ্তর বা হেডকোয়ার্টার যেটা বলছে সেটা কোথায় অবস্থিত, উত্তর হয়ে যাবে জুরিখে অবস্থিত। এবং জুরিখ অবস্থিত সুইজারল্যান্ডে, অর্থাৎ সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। কি অবস্থিত? সদর দপ্তর বা হেডকোয়ার্টার যেটা হচ্ছে ফিফার। তো এখন বর্তমানে যেটা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার বেসড, যে ফিফায়ের প্রেসিডেন্ট কে বর্তমানে, উত্তর হয়ে যাবে জিয়ান্তি ইনফান্তিনো। আর প্রথম বিশ্বকাপ যেটা তোমাদের বললাম, আচ্ছা ক্রিকেট বিশ্বকাপ বলেছিলাম, ফুটবল বিশ্বকাপ বলেছিলাম। তো যাই হোক, প্রথম যেটা বিশ্বকাপ শুরু হয়েছিল এবং এই বিশ্বকাপটি শুরু হয়েছিল 1930 সালে, সেটি হচ্ছে উরুগুয়েতে শুরু হয়েছিল। এটা কোন খেলার বিশ্বকাপ ছিল? এটা ছিল ফুটবল খেলার ওপর বিশ্বকাপ ছিল। ফুটবল বিশ্বকাপ 1930 সালে শুরু হয়েছিল এবং সেটি মানে আয়োজন করেছিল উরুগুয়ে। এবং কে জিতেছিল, জয়ী কে হয়েছিল বিশ্বকাপ, মানে জয়ী কে হয়েছিল ফুটবল বিশ্বকাপ জয়ী, প্রথম ফুটবল বিশ্বকাপ জয়ী হয়েছিল উরুগুয়েই।
হ্যাঁ, আর হচ্ছে তোমাদের তো বললামই যে ফিফা এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জুরিকে, আর বর্তমান সভাপতি হচ্ছে জিভান্নি ইনফান্তিনো। তো এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। এর সঙ্গে মনে রাখবে আর কয়েকটা জিনিস, যে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল কবে। প্রথমে আমি বললাম ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল 1975-এ। 1975-এ শুরু হয়েছিল ক্রিকেট বিশ্বকাপ, এবং প্রথম এই ক্রিকেট বিশ্বকাপটা আয়োজন করেছিল কোন দেশ? কোন দেশ আয়োজন করেছিল? প্রথমে বললাম ইংল্যান্ড আয়োজন করেছিল। ইংল্যান্ড আয়োজন করেছিল। আর এর সঙ্গে মনে রাখবে যে প্রথম ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়েছিল কে? জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ জয়ী হয়েছিল। তো এর সঙ্গে আর কিছু মনে রাখার প্রয়োজন নয়, এই কয়েকটা জিনিসই ফুটবল আর ক্রিকেটের সঙ্গে যেই কথাগুলো বললাম বা যেই জিকেগুলো বললাম তোমাদের, এগুলোকে মনে রাখার চেষ্টা করো। বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের অতি অবশ্যই দিয়ে দেওয়া হবে, সেটার কন্টেন্ট এটার উপর বেস্ট করে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও তোমরা একটা কুইজও পেয়ে যাবে, তার জন্য নয়। তো যাই হোক, এবার আমরা জেনে নিব ফুল ফর্মস, যেগুলো ইম্পর্টেন্ট কয়েকটা ফুল ফর্মস জেনে নিতে হবে। যে আইপিএলের ফুল ফর্ম কি? আইপিএলের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ডাব্লিউপিএলের পুরো নাম হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ, এবং আইএসএলের ফুল ফর্মস ইন্ডিয়ান সুপার লিগ। আইসিসি যেটা বলা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো এই কয়েকটা ফুল ফর্মস জেনে রাখা অতি অবশ্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা পরীক্ষার জন্য, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার। সো পরীক্ষা কবে হচ্ছে সে সম্পর্কিত বিষয় আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়ে দিয়েছি। প্রচুর ছাত্রছাত্রীরা আছো সেখানে, তোমরা জানো। তো তাছাড়া কিন্তু তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতেই যে জিকেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে পরীক্ষার জন্য। সো তোমাদের বলবো এই কয়েকটা জিনিস মাথায় রাখার চেষ্টা করো। এবার আমরা চলে আসবো এমসিকিউ প্র্যাকটিসে। যে 30টা সেট এমসিকিউ এর। তো 30টা কোশ্চেন কিন্তু খুব ভালো করে অ্যাটেম্প্ট করতে হবে তোমাদের, এতক্ষণ যা শিখলা যা জেনেছো সেগুলোর উপর বেস্ট করে। সো 30-এর মধ্যে কে কত স্কোর তুলতে পারছো 30-এর মধ্যে আউট অফ 30, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে পরিশেষে জানাবে কমেন্টে। সো চলো শুরু করা যাক এবার এমসিকিউ কোশ্চেন। সো এখানে দেখো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটি হচ্ছে ফুটবল খেলায় প্রতি দলে কতজন করে প্লেয়ার থাকে? ঝটপট উত্তর কিন্তু আমার আগে তোমাদেরকে দিতে হবে কমেন্ট নিচে। ঝটপট কোশ্চেনের আনসার দিয়ে ফেলো। কতজন খেলোয়াড় থাকে ফুটবল খেলায়? চটপট উত্তর দাও। আমি প্রথমে কিন্তু তোমাদের সব বলে দিয়েছি কতজন প্লেয়ার থাকে। উত্তর হয়ে যাবে 11 জন প্লেয়ার থাকে। আর আমি বিস্তারিত বেশি করছি না এই সম্পর্কে। নেক্সট কোশ্চেনে এবার চলে আসবো। দেখো রাগবি ফুটবলে কতজন প্লেয়ার থাকে বলো? রাগবি ফুটবলে কতজন প্লেয়ার থাকে? আমি প্রথমে বলেছি যে যেই খেলার সঙ্গে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যাটি যুক্ত সেটা হচ্ছে 15 সংখ্যা ভালো করে মনে রাখবে। এটা সর্বোচ্চ প্লেয়ার এবং সেই খেলাটি হচ্ছে রাগবি খেলা। তো উত্তর হয়ে যাবে কি? এটা রাইট আনসার বলেই দিলাম 15 জন। চটপট কিন্তু তোমরা আমার আগে আনসার দেওয়ার চেষ্টা করো কমেন্টে। নেক্সট কোশ্চেন দেখো ভলিবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? ইজি কোশ্চেন একদম, ঝটপট উত্তর দাও কমেন্টে। প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু এই ক্লাসটি লাইক করে দাও ক্লাসটি। প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি লাইক চেয়ে নেব, আর যদি হাইপ করতে পারো সো ভেরি থ্যাংক ইউ। আর পুরনো ছাত্রছাত্রীদের বলবো মন দিয়ে পড়াশোনা করো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেই কন্টেন্টগুলো দেওয়া হয় পড়ার জন্য সেগুলোকে কিন্তু ভালো করে রপ্ত করে নিতে হবে। আর প্রত্যেকেই চেষ্টা করবে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে। তো দেখো এটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে 6 জন। বলেছি প্রিভিয়াস একটু আগে বললাম আমি তোমাদের। তো নেক্সট পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে বলো? চটপট উত্তর দাও। কতজন খেলোয়াড় থাকে? উত্তর হয়ে যাবে 4 জন খেলোয়াড় থাকে। নেক্সট বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? উত্তর কী হবে এটার? চটপট উত্তর করো কমেন্ট বক্সে। কেউ আগে উত্তর করতে পারে, চটপট উত্তর করো। উত্তর কী হবে? 5 জন খেলোয়াড় থাকে। আজকে খেলোয়াড় সম্পর্কিত স্পোর্টস সম্পর্কিত প্রচুর জিনিস জেনে নিলাম। সো বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের দিয়ে দেবো বা আরেকটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। সেই কারণে বলছি নতুন যারা ছাত্রছাত্রী রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যদি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা ক্লিয়ার করার কথা ভাবো অবশ্যই কিন্তু এই চ্যানেলটি তোমাদের সঙ্গে আছে। দেখো নেক্সট কোশ্চেন এবার। বেসবল খেলার মাঠকে কি বলা হয় বলো? চটপট উত্তর দাও। বেসবল খেলার মাঠকে বলা হয় কি? উত্তর হবে এটার ডায়মন্ড বলা হয়। আচ্ছা প্রিভিয়াস যেটা আনসার ছিল সেটা আমি বললাম, তো আমি ভুলে গিয়েছি কি বললাম। তো সেটার উত্তর হয়ে যাবে কিন্তু 5 জন উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন তারপর
মানে যেটাকে বক্সিং বলি আমরা, দেখো মুষ্টিযুদ্ধ চলে এলো, বা মল্লযুদ্ধ বলতে পারে, বা রেসলিং বলতে পারে পরীক্ষায়। তো মুষ্টিযুদ্ধ বা বক্সিং খেলার জায়গাকে কি বলা হয় বলো দেখি উত্তর, চটপট উত্তর করো কি বলা হয়। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, উত্তর হয়ে যাবে রিং। গল্ফ খেলার মাঠকে কি বলা হয়, গল্ফ খেলার মাঠকে বলা হয় কি বলা হয়, চটপট উত্তর করো কি বলা হয়। উত্তর উত্তর হবে কোর্স বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো বলছে ভারতের জাতীয় খেলা কোনটি হিসেবে, মানে জাতীয় খেলা কোনটি, আর কিছু পড়তে হবে না তোমাকে, ভারতের জাতীয় খেলা কোনটি, তো দেখলেই উত্তর হয়ে যাবে হকি। হকি ভারতের জাতীয় খেলা, আর হকি আবার পাকিস্তানেরও জাতীয় খেলা। আর বাংলাদেশের জাতীয় খেলা কি, বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, মনে রাখবে। নেক্সট তারপরে দেখো ইউএসএ যেটা বলছে, বা আমেরিকার জাতীয় খেলা কোনটি বলো, চটপট উত্তর দাও। ইউএসএর জাতীয় খেলা কি, উত্তর হয়ে যাবে বেসবল, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। তারপর দেখো স্পেনের জাতীয় খেলা কোনটি, উত্তর বলো চটপট। স্পেনের জাতীয় খেলা, স্পেন 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 মানে যে বুল ফাইটিং যেটাকে বলছে, চটপট উত্তর করো কমেন্টে। বুল ফাইটিং ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার বি। চীনের জাতীয় খেলা কোনটি, উত্তর করো ঝটপট উত্তর করো। চীনের জাতীয় খেলা হচ্ছে কী হবে উত্তর, কমেন্টে উত্তর দিয়ে দাও। চীনের জাতীয় খেলা টেবিল টেনিস, টেবিল টেনিস হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তর কী হবে, উত্তর হয়ে যাবে এটার ফুটবল খেলার সঙ্গে যুক্ত ডুরান্ড কাপ। নেক্সট কোশ্চেন যে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, উত্তর হয়ে যাবে এটার ফুটবল, ফুটবল খেলার সঙ্গে যুক্ত সন্তোষ ট্রফি। রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, এটা পরীক্ষায় বহুবার রিপিট হয়, মানে ক্লার্কের পরীক্ষায়। তো রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তর হয়ে যাবে এটার ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, ক্রিকেট খেলা, উত্তর হয়ে যাবে ক্রিকেট। নেক্সট আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত, উত্তর কী হবে, এটা রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, যেটা হচ্ছে হকি। নেক্সট কোশ্চেনটা দেখে নাও ভালো করে, যে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত, অপশন চারটি রয়েছে ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, গল্ফ, চটপট উত্তর দাও কমেন্টে। আর হ্যাঁ, প্রত্যেকে কিন্তু বলবে যে আজকের ক্লাসটি তোমাদের কেমন ফিল হচ্ছে, কীরকম লাগলো আজকের ক্লাসটি, কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু নিচে কমেন্টে আমাকে লিখে পাঠাবে। সো দেখো এটা রাইট আনসার কী হয়ে যাবে, এটা রাইট আনসার হয়ে যাবে ব্যাডমিন্টন। থমাস কাপ মানে ব্যাডমিন্টন, থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। নেক্সট বলছে যে ডেভিস কাপ, ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বলো দেখি, ঝটপট রাইট আনসার করো। ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, উত্তর হবে টেনিস। এলবিডাব্লিউ, এলবিডাব্লিউ কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তর কী হবে, এলবিডাব্লিউ আমরা প্রত্যেকেই জানি এলবিডাব্লিউ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট তারপরে হচ্ছে পেনাল্টি কিক, এটা এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বলো, ঝটপট উত্তর করো। পেনাল্টি কিক উত্তর হয়ে যাবে এটার কি, উত্তর হয়ে যাবে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট তারপর দেখো বুলি শব্দটি কোন খেলার সঙ্গে ব্যবহৃত, প্রত্যেকেই কিন্তু আমাকে পরিশেষে বলবে 30-এর মধ্যে আউট অফ 30 কোশ্চেন্স কে কতগুলো কোশ্চেন সাকসেসফুলি অ্যাটেম্প্ট করলো। তোমরা কত পেয়েছো 30-এর মধ্যে, অবশ্যই কিন্তু আমাকে বলবে। উত্তর কী হবে এটার, এটার রাইট আনসার হয়ে যাবে হকি, হকি ইজ দ্য রাইট আনসার, হকি হয়ে যাবে এটার রাইট আনসার। নেক্সট তো এটা বলছে যে বাটারফ্লাই স্ট্রোক, এটা তো প্রত্যেকেই পারবে দেখা মাত্র, বাটারফ্লাই স্ট্রোক মানে হচ্ছে সাঁতার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে জ্যাপ, জ্যাব JAB জ্যাব আর হচ্ছে হুক, এই শব্দগুলি কোন খেলার সঙ্গে যুক্ত বলো, ঝটপট কমেন্টে চটপট উত্তর করো, কোন খেলার সঙ্গে যুক্ত। উত্তর দেখো এখানে অপশান দেখো ভালো করে, অপশান বলছে কুস্তি, ক্যারেট, তারপরে হচ্ছে বক্সিং, জুডো, উত্তর কী হবে, উত্তর হয়ে যাবে বক্সিং, বক্সিং ইজ দ্য রাইট আনসার, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন স্ম্যাশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত, স্ম্যাশ, স্ম্যাশ শব্দটি ভলিবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 25, প্রথম ফুটবল বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়, চটপট উত্তর করো কমেন্টে। প্রথম ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে 1930 সালে, 1930 সালে ফুটবল বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন, তোমাদের বলে দিয়েছি। তো এখানে বলছে যে প্রথম ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ কোনটি, ঝটপট উত্তর করো, উত্তর কী হবে, উত্তর হয়ে যাবে উরুগুয়ে, আয়োজন করেছিল উরুগুয়ে, জিতেও ছিল উরুগুয়ে, এটা মনে রেখে দেবে। আর কত সালে ফুটবল বিশ্বকাপটি শুরু হয়েছিল, একটু আগেই বললে রাইট আনসার 1930 সালে। নেক্সট কোশ্চেন, তো কোশ্চেন নাম্বার 27 যে ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত, ঝটপট উত্তর করো, দেখতেই পাচ্ছ রাইট আনসার, উত্তর তাকাচ্ছে আমাদের দিকে যে জুরিক, সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন
আইপিএল এর ফুল ফর্ম কি? ঝটপট প্রত্যেকে আনসার দিতে পারবে এটার। আইপিএল এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 29, যে আইসিসির পুরো নাম কি? উত্তর কী হবে? আইসিসির পুরো নাম হয়ে যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কত নম্বর অপশন? অপশন হয়ে যাবে সি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন। তো কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। বলছে খোখো খেলায় মাঠের মধ্যে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? চলো লাস্ট কোশ্চেনের আনসারটা তোমরাই দিয়ে দাও, ঝটপট আনসার দিয়ে দাও কমেন্টে। উত্তর কী হবে এটার? উত্তর হয়ে যাবে দেখো 9 জন। অপশন নাম্বার বি, 9 জন হয়ে যাবে এটা রাইট আনসার, অপশন নাম্বার বি। তো প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যারা নতুন ছাত্রছাত্রী আছো, পুরনো ছাত্রছাত্রীদেরকে বলবো একদম মন দিয়ে পড়া করো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেই কন্টেন্টগুলো দেওয়া হচ্ছে পড়ার জন্য, যে থিওরিগুলো দেওয়া হচ্ছে বা ডেলি কুইজগুলো দেওয়া হচ্ছে, সেগুলোকে রাইট অ্যান্সার করার চেষ্টা করো। অনেকে ভুল করছে দেখছি, তো ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই দেখছি রাইট অ্যান্সার করছে, অনেকে রাইট অ্যান্সার করছে, কিন্তু কয়েকজন ভুল করে দিচ্ছে। তো সেই সংখ্যাটা যেন পরবর্তীতে না থাকে, প্রত্যেকে রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ডেলি কুইজে। আর প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক তো অবশ্যই করে দিও। আর তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে কিন্তু অবশ্যই এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেয়ার করে দিও। সো এখানেই শেষ করে দিলাম। যদি আরও এক্সট্রা ইনফরমেশান থেকে থাকে, যদি বেশি থাকে, তো অবশ্যই আমি তোমাদের জন্য সেপারেট ক্লাস নিয়ে আসবো নেক্সট স্পোর্টসের ওপর। আর তাছাড়া তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আপডেটস দিয়ে দেবো। তো তোমাদের জাস্ট বলবো যারা এখনও পর্যন্ত নতুন ছাত্র রয়েছে এবং প্রিভিয়াস জিকে ক্লাসগুলো দেখোনি, তাদেরকে বলবো সেই জিকে ক্লাসগুলোকে ফিনিশ করে আসো। ফিনিশ করতে পারা মানেই হচ্ছে অনেকগুলো ধাপ এগিয়ে যাওয়া পরীক্ষার, এবং কাট অফ ক্লিয়ার কোনো ব্যাপারই হবে না তোমাদের ক্ষেত্রে। সো যাই হোক, আজকের ক্লাস এখানেই কনক্লুড করলাম। প্রত্যেকেই ভালো প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট।